ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত কল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। বাচ্চা মেয়ের পিছনে গুন্ডা লাগে, বাচ্চা মেয়ে কখন নারী হয় জানিস? না, জানি না। বিয়ের ব্যাপারে একদমই মত নেই। মেয়েটা পড়াশোনায় ভালো। সেদিন মাস্টারবাবু বললেন, শুনলেন না, ম্যাট্রিকে ভালো রেজাল্ট করবে। আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ি বাঙালি মৈত্রী সাইকেল রেস শুরু হবে। আপনারা সকলে দলে দলে এখনই মাঠে চলে আসুন। আপনারা সকলে। দিদি, তুমি সাইকেল রেস দেখতে যাবা না? না, যাবে না। কেন? সাইকেল রেস ছেলেদের জন্য, মেয়েরা যে কি করবে? বড় সাহেব নিজে বাঁশি বাজায় করে মাঠে খেলা শুরু করবে। সরকারি কলেজে গেটে থাকবে অমরবাবু। মাঠে চত্বর শেষে খেলা যখন রাস্তায় যাবে তখন রেফারি থাকবো আমি। কেউ যেন অন্যায়ভাবে কাউকে ফেলে না দেয়। আরে কি ব্যাপার হরিদা, এই কোথায় যাচ্ছ? যাচ্ছি ম্যানেজারের এখানে। কেন, রেস হবে না? আরে রেস হবে না মানে রেস তো হবে, সব কিছু রেডি। লোকজন জড়ো হচ্ছে, আস্তাম ওখানে অপেক্ষা করছে। কেন, ম্যানেজারের বাংলা তো কেন? আরে বুঝছো না, সব কিছু রেডি, এখনো দেরি করছে। কোন আবার কোন গন্ডগোল পাড়ায় কে জানে। আমি নিয়ে আসি ওকে। ঠিক আছে। অমর, হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি সরকারি স্কুলের গেটের পূর্ব দিকে অপেক্ষা করো। ফার্স্ট সেকেন্ড থার্ড তুমি ডিসাইড করবে, ঠিক আছে? তুমি যাও, আমি দেখছি। স্যার, যাবেন না? কি অবস্থা হরিবাবু? স্যার সব রেডি স্যার, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। কোথায় রেডি? এখনো তো অ্যানাউন্সমেন্ট চলছে। স্যার অ্যানাউন্সমেন্ট তো কখন শেষ হয়ে গেছে। একটু আগে আস্তামের সঙ্গে কথা হলো, অমরবাবুর সঙ্গে দেখা হয়েছে, সবাই ওদিকে গেছে। সবাই স্যার আপনার জন্য অপেক্ষা করছে, আপনি গেলেই শুরু হয়ে যাবে স্যার। জীবনেও পাহাড়ি আর বাঙালিদের আপনারা এক করতে পারবেন না। আমি ওদেরকে হারে হারে চিনি। জি স্যার। স্যার
স্যার কি অর্গানাইজার, সব ঠিকঠাক আছে তো? বলো। তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে কিছুই ঠিক নেই। বাঙালিরা এখনো আসে নাই। কাকা, শ্যামলেনা বাঙালিদেরকে নিয়ে আসার কথা ছিল, ও কোথায়? তুমি এখনো কিছু জানো না আসলাম? কিন্তু শ্যামল না আসলে যে অন্য বাঙালিরা আসবে না, এটা তো আমার জানা ছিল না। সময় আর নেই। বাঙালিরা যদি না আসে, শুধু পাহাড়িদের নিয়েই রেস শুরু হবে। আসলাম, চলো। যে বা যারা আসবে না, তাদের এই কম্পিটিশনে অংশগ্রহণ করার কোনো নিয়ম নেই। চলো। কিন্তু স্যার, আমার আসল উদ্দেশ্যটা তো... উদ্দেশ্য? উদ্দেশ্য আবার কি? না, কিছু না। কি শ্যামল, খবর কি? চলো আসলাম, বাঙালিরা সবাই চলে এসেছে। চলো। চলেন স্যার, চলেন। অমর চলে গেছে? হ্যাঁ, কি যে হয়েছে ওনার, ভোরে একবার বেরোলো, তারপর কিছুক্ষণ আগে এসে টিটুমিঠুকে নিয়ে গেল। লোকজনের খেয়ে দিয়ে কাজ নেই, সাইকেল খেলা, তাও আবার জোয়ানরা খেলবে। আরে খেলাধুলা কি তোদের কাজ নাকি? খেলাধুলা করবে বাচ্চারা। তোদেরকে যখন ওরা দুজন নিয়ে আসছিল, তখন দাপাদাপি করছিলি কেন? আমাদের ছেড়ে দাও, আমরা সাইকেল রেস দেখতে যাব। সাইকেল রেস দেখতে যাবি? তা তো যাবি। আচ্ছা, তার আগে বলতো, তোদের ওই দীপা, তোদের বান্ধবী, ও এখন কোথায়? জানি না। জানি 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 বল কোথায়? আমরা ওকে ডাকতে গিয়েছিলাম, ওর মা ওকে আসতে মানা করেছে। কেন? জানি না। জানি জানি ওর সাথে দেখা করতে মানা করেছে, কোথাও বলতে না করেছে। না 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 না, ওর মা তো একদম ঠিক কাজ করেনি। কি রে, করেছে? এটা তো নারী নির্যাতন হয়ে গেল।
ইস রে, তোদের বান্ধবী দীপাকে কতদিন দেখি না রে। আমাদের ছেড়ে দাও, সাইকেল রেস দেখতে যাব। কি দেখতে যাবে? সাইকেল রেস। সাইকেল রেস দেখতে যাবি? কি রে, তুইও যাবি সাইকেল রেস দেখতে? হ্যাঁ, এই, শোন, আমারও না তোদের মতো সাইকেল রেস দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু তোদের ওই বান্ধবী দীপার মার মতো, হ্যাঁ, দীপাকে যেতে নিষেধ করেছে, সেরকম ধর আমারও যেতে নিষেধ আছে। সাইকেল রেসের ওখানে আজকে আর যাওয়া যাবে না। চল আমরা এক কাজ করি, আমরা সাইকেল রেস না দেখে খেলাধুলা করি, তাই না? না, আমরা তোমার সাথে খেলবো না। কেন রে, আমার সাথে খেলবি না কেন? হ্যাঁ, তোর বান্ধবী দীপার সাথে খেলতে পারিস, অথচ দুলাভাইয়ের সাথে খেলবি না? কি বলিস, খেলবি না? হ্যাঁ, তোদের দীপা বান্ধবীর সাথে কত খেলা খেলিস, অথচ আমার সাথে খেলতে সমস্যা কি? হ্যাঁ, বল বল, খেলবি? বল। খেলবো কি খেলা? আচ্ছা ঠিক আছে, এই আচ্ছা বল তো, ওদের সাথে কি খেলা খেলা যায়? দাদা, হ্যাঁ, তাহলে সব খুলে দেই। হ্যাঁ, ওদের সব খুলে দেই, ওরা নাচতে থাকবে, ওটাই মজা হবে। খুলে দিবি? হ্যাঁ, ছি 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 ছি, লজ্জা লজ্জা, এতটা নিচে নামা যাবে? তাহলে শিশু নির্যাতন হয়ে যাবে না? তাহলে এক কাজ কর, ওদেরকে ব্যাং বানা। হ্যাঁ, তোরা ব্যাং হ, হ্যাঁ, ব্যাং হ, ব্যাং 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 যে ব্যাং হয়ে আমাকে, মানে আমার কাছে আসতে পারবে, তাকে ওই সাইকেল রেস দেখতে যেতে হবে। হ্যাঁ, প্রতিযোগী ভাইরা, আমি রেডি গো বলার সাথে সাথে এখান থেকে রেস শুরু হবে। রেস শেষ হবে স্কুলের মাঠে, ওখানে অমরনাথ বাবু আছেন। তোমাদের মধ্যে যে আগে পৌঁছতে পারবে সেই হবে চ্যাম্পিয়ন। কিন্তু খবরদার, রেস চলার সময় কেউ কাউকে ফেলে দেবে না। অবশ্যই এটা দেখার জন্য আসলাম তার মোটরসাইকেল নিয়ে থাকবে। আমার অনেক ভাল লাগছে, অনেক দিন পর আজকে পাহাড়ি এবং বাঙালি একত্রিত হতে পেরেছে। অবশ্য এই প্রশংসার দাবিদার আসলামের। আমরা আসলামের জন্য সবাই তালি দিই। ম্যানেজার সাহেব, রেসটা তাড়াতাড়ি শুরু করুন না। তা তো করবো, তার আগে আরেকটা ঘোষণা আছে। প্রতিযোগী ভাইরা, আরেকটা ঘোষণা। এই রেসে পাহাড়িরা যদি জেতে, তাদের জন্য পুরস্কার হচ্ছে টেলিভিশন, আর যদি বাঙালি জেতে, তাদের জন্য ক্যাসেট প্লেয়ার। স্যার, আপনার এই ঘোষণা তো পাহাড়ি আর বাঙালির মধ্যে বিভেদ আরও বাড়বে। তার চেয়ে একটা পুরস্কার ঠিক করেন, যেই জিতুক চ্যাম্পিয়ন হলে পাবে ক্যাসেট প্লেয়ার। এ খেলার সমস্ত আয়োজনের খরচ আমি দিচ্ছি, কথাটা আমাকে বলতে দাও। কিন্তু স্যার, আপনার কথায় ওদের মধ্যে বিভেদ আরও বেড়ে যাবে। তাহলে ওই কথাই রইল, তোমরা এখন পাকা রাস্তায় চলে যাও। আসলাম, তুমি ওদের সাথে যাও। চলো যান। চলো চলো, লাইন দিয়ে চলো, কোনো ধাক্কাধাক্কি হবে না, সুন্দরভাবে রেস হবে। যাও 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 যাও, আসো 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 আসো, শাবাশ, জিততে হবে। ক্যাসেট প্লেয়ার ফার্স্ট পুরস্কার। চলো চলো চলো। শ্যামল, সাইকেল রেস তো শুরু হলো, তোমার খেল কিন্তু খতম।
কিরে কেমন লাগলো? হ্যাঁ, সাইকেল রেসের থেকে মজা হয়েছে না? কি বলিস? শোন, আরেকটা খেলা খেলি। হ্যাঁ, তোরা দুজন 200 বার কান ধরে উঠবস করবি, ঠিক আছে? যে ধর প্রথম হবে তাকে আমি সাইকেল রেস, না না না, দুজনকেই দেখতে দেবো, ঠিক আছে? কর। না, আমি কানে ধরতে পারবো না, আমি উঠবস করতে পারবো না। পারবি না? না কিরে, পারবি পারবি না? না হ্যাঁ, বল বল, পারবি? এই তাহলে এক কাজ কর, হ্যাঁ, আগেরটা মানে ওই যে ওদের জামা কাপড় খুলে ওই গাছের সাথে বেঁধে রাখ। তাই হবে দাদা। কি রে, কি হয়েছে তোর? সেই তখন থেকে এখানে দাঁড়িয়ে আছিস, কি হলো? কথা বলছিস না কেন? কি আবার হবে? সাইকেল রেসে যেতে দেয়নি বলে আমার উপর রাগ করে দাঁড়িয়ে আছে। তুমি বিশু খোকনকে ওরকম করে বললে কেন? হ্যাঁ, মা গো, কি তেজ! তোর মা কি বলেছে ওদের? আর যেন কোনোদিন দীপার সাথে কথা না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। তুমি ওদেরকে তাড়িয়ে দিয়েছো। কি করব তাহলে? ভালোভাবে কথা বললে তুমি শোনো, ওদের সাথে উল্টাপাল্টা জায়গায় ঘোরাঘুরি করো। এখন থেকে ওদের সাথে বন্ধুত্ব বন্ধ, উল্টোপাল্টা জায়গায় ঘোরাঘুরি বন্ধ, ব্যাস। তোর মা যা করেছে ঠিকই করেছে, খুব ভালো করেছে।